পেটের টানেই গুজরাটে এসেছি। উচ্চ মাধ্যমিকে নবম হওয়ার খবর শুনে কান্নায় ভেঙে পড়লেন সাগর মণ্ডল। মা গুজরাটের একটি হাসপাতালের সাফাই কর্মী, বাবা এক হোটেলের সহকর্মী। দরিদ্র পরিবার, একা বাড়িতে থেকে রান্না করে স্কুল যাওয়া, তারপর পরীক্ষার পর কাজের খোঁজে গুজরাট পাড়ি। এত লড়াইয়ের মাঝেও পড়াশোনা ছাড়েনি সে। আজ সেই সাগরী রাজ্যের প্রথম 10-এ, স্বপ্ন আইএএস অফিসার হওয়ার। তার কথায়, যতদিন না সফলতা আসছে লড়াই চালিয়ে যাব। কালনায় ছোট্ট একটা ঘর, মাটির কাছাকাছি জীবন, সংসারে অভাব, পেটের টান, দূরে গুজরাটে বাবা মায়ের কঠিন লড়াই। সেই ঘর থেকেই এবার উঠে এলো এক অনন্য সাফল্যের গল্প। গল্পের নায়ক পূর্ব বর্ধমানের কালনার সাগর মণ্ডল। এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় 9ম স্থান অর্জন করেছে। কালনা মহারাজা হাই স্কুলের ছাত্র। তার প্রাপ্ত নম্বর 97.6%। কিন্তু সংখ্যার হিসেবের বাইরে সাগরের এই সাফল্য আসলে এক অসাধারণ সংগ্রামের ইতিহাস, যেখানে দারিদ্র্য হার মেনেছে জেদের কাছে, আর প্রতিকূলতা নত হয়েছে স্বপ্নের সামনে। ছোট থেকেই সাগরের স্বপ্ন আইএএস অফিসার হবে। সেই স্বপ্নকে বুকে নিয়ে বড় হয়েছে সে। পথটা ছিল কণ্টকময়। সংসারের আর্থিক টানা পড়েনে 2 দিদির বিয়ের পর আরও চাপ বাড়ে পরিবারে। বাধ্য হয়ে কাজের সন্ধানে গুজরাটে পাড়ি দেন সাগরের বাবা মা। বাবা হোটেলে সাফাই কর্মীর কাজ করেন, মা হাসপাতালে আয়ার কাজ। কালনায় ঠাকুমার সঙ্গে একাই থাকে সাগর। সকালবেলা নিজের হাতে রান্না, ঘর গুছোনো, ঠাকুমার দেখাশোনা করা, এই সব কিছু করতে হয় তাকে। তবুও সে হার মানেনি। জীবনে যেন বয়সের থেকে অনেক বেশি বড় হয়ে গেছে। অভাব ছিল, কিন্তু পড়ার ইচ্ছের অভাব ছিল না। গুজরাট থেকে মা বাবা সামান্য টাকা পাঠাতেন, তা দিয়ে কোনো মতে সংসার, পড়াশোনা চলত। সাগরের মা সুষমা মণ্ডলের গলায় আজও কষ্টের ছাপ। আমরা নিজেরা পড়াশোনা জানি না, শুধু ওকে বলেছিলাম মন দিয়ে পড়তে। সাগরের হার না মানা জীবনযুদ্ধে সব থেকে আবেগঘন অধ্যায়টা যেন উচ্চ মাধ্যমিকের পর। পরীক্ষা শেষ হতেই যখন বন্ধুরা ছুটি কাটাতে ব্যস্ত, তখন সাগর চলে যায় গুজরাটে। বাবা মায়ের পাশে দাঁড়াতে সেও যোগ দেয় একটি হোটেলে সাফাই কর্মীর কাজে। প্রায় 2 মাস ধরে ঝাঁট দেয়া, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছে সে। ফল প্রকাশের দিন ছুটি নিয়ে রাজ্যে ফেরার পথে জানতে পারে এই দারুণ সাফল্যের কথা। খবর ছড়িয়ে পড়তে আনন্দে ভেসে যান হোটেলের সহকর্মীরাও। বাড়ি ফেরার ট্রেনে বসেই সাগর বলে, আমি আইএএস হতে চাই, দিল্লিতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে চাই, ইউপিএসসির প্রস্তুতি নেব, দরকার হলে আবার কাজ করব, স্বপ্ন ছাড়ব না। কালনা মহারাজা হাই স্কুলের অবসরপ্রাপ্ত টিচার ইনচার্জ রঘুনাথ মণ্ডল বলেন, সাগর অত্যন্ত ভদ্র, শান্ত, মেধাবী। ওর চোখে একটা স্বপ্ন দেখতাম। আজ ওর সাফল্যে গর্বিত গোটা স্কুল। তার মতে সাগরের এই ফলাফল শুধু একটা মেধা তালিকার সংখ্যা নয়, এই সাফল্য হাজার অভাবী পরিবারের ছেলেমেয়েদের কাছে বড় বার্তা। স্বপ্ন দেখার অধিকার শুধু বড় লোকেদের নয়, ইচ্ছে শক্তি আর পরিশ্রমটাই আসল।